আরো ওলামারা লিখেছেন 40 দিনের ইতিহাস ওই ফেরাউনি যুগের ইতিহাস। ফেরাউনের যুগে কাফিররা, ফেরাউনের অনুসারীরা মৃত ব্যক্তির নামে কিছু কাজকর্ম করত আর মনে করতো যে এগুলি তার হক আদায়, তার হক বা অধিকারের অন্তর্ভুক্ত। তো এই মৃতের নামে খাবার এটি এক বিদআত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা বলছেন যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যে বদ্দশাই মাইয়েতের নামে খাবার তৈরি করে গরিব মিসকিনকে খাওয়ানো, ভোজ ভান্ডার করা, লোকজনকে খাওয়ানোকে নাউদ্দুহা মিনান নিয়াহা, রোদনের অন্তর্ভুক্ত মনে করতাম, রোদনের শামিল মনে করতাম। অর্থাৎ রোদন করা যেমন হারাম, কোন মৃত ব্যক্তির নামে খুব কাঁদাকাটি করা, চিৎকার করে বয়ান করে যেমন হারাম, ঠিক তেমন এটিকে হারাম এবং জাহিলি যুগের কুপ্রথা মনে করতাম। জাহিলি যুগে ভাড়া করে কাঁদতে নিয়ে আসা হইতো, জানেন কিনা? মক্কায় মদিনায় জাহিলি যুগে কোন বিশিষ্ট ব্যক্তি মারা গেলে এলাকার মহিলাদেরকে ভাড়া করে নিয়ে আসা হইতো যে তোমরা এসব কাঁদতে হবে খুব বেশি করে, আর খুব চিৎকার করে কাঁদতো। আর যত বেশি মহিলারা কাঁদবে তত বেশি সুনাম হইতো যে অমুক ব্যক্তি মারা গেছে, তাতে হাজার হাজার মহিলা কান্না করেছে। আর এই ভাড়া হয়তো পয়সা দিয়ে এর ভাড়া পেমেন্ট করা হইতো, আর না হলে বদল, যে ঠিক আছে তোমারও যখন আপনজন কেউ মারা যাবে তখন আমরাও গিয়ে এর পরিশোধ করে আসবা, ঋণ পরিশোধ করে আসবা। একজন মহিলা মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে শপথ নিলেন, দেখো রোদন করতে পারবে না, শিরিক করবে না, এই করবে না, সেই করবে না, জেনা করবে না, মিথ্যা কথা বলবে না, তার মধ্যে ওয়ান লা নানুহা, আমরা নুহা রোদন করব না, এই ওয়াদা করো, প্রতিশ্রুতি। তখন সে মহিলা বলছে ইয়া রাসূলুল্লাহ, করবো না ঠিক আছে, কিন্তু একজনের আমার আপনজন মারা গিয়েছিল, তখন অনেক মহিলারা এসে কাঁদাকাটি করেছে, কিন্তু একজনের ধার বাকি থেকে গেছে, সবার ধার শোধ করে দিয়েছি, ঋণ পরিশোধ করে দিচ্ছি, একজনের ধার বাকি থেকে গেছে, এই যে ঋণ পরিশোধ করতে হবে, তার কেউ মারা গেলে আমাকে একদিন কেঁদে দিয়ে আসতে হবে, এর জন্য পারমিশন দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে গুনহার কাজে ওয়াদা পুরা করা চলবে না, জুলমের কাজে, সীমা লঙ্ঘনের কাজে, হারাম কাজে ওয়াদা পুরা করা চলবে না, তখন ওয়াদা খেলাফ। জি, তো যে বলছিলাম যে মৃতের নামে খাবারের ব্যবস্থা করা এই জঘন্য বিদআত। আর দিন নির্ধারিত করে কিছু কাজ করা, ধর্মীয় কাজ বলে, সেগুলি খুব জঘন্য বিদআত, যেগুলি অমুসলিমদের পক্ষ থেকে এসেছে। কবরের জীবনে যেমন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মাইয়িতু ইউআযাবু বিবুকাই আহলিহি আলাইহি, মৃত ব্যক্তিকে তার পরিবারের লোকেরা যদি রোদন করে, বেশি কাঁদাকাটি করে, চিৎকার করে, তাহলে তার জন্য শাস্তি হবে। কাকে শাস্তি হবে? মৃত ব্যক্তিকে শাস্তি হবে। যেই ব্যক্তি রোদন করলো, অন্যায় কাজ করলো, তাকে তো শাস্তি হবে, তার তো গুনাহ হলো। যদি বিনা তওবায় মারা যায় তাহলে তার শাস্তি তো আলাদা রয়েছে, কিন্তু যার ওপর কান্নাকাটি করা হলো, যার জন্য চিৎকার করা হলো, যার জন্য রোদন করা হলো, তাকে শাস্তি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কোন ক্ষেত্রে? ওই ক্ষেত্রে সমাজে এরকম কুসংস্কার আছে, বিদআতি কাজ হয়ে যাচ্ছে, আর সেই ব্যক্তি নিষেধ করে গেল না, উপদেশ দিয়ে গেল না যে দেখো তোমরা এরকম কাজগুলি করবে না, তাহলে আল্লাহ ভাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের হাদিসে মাইয়াত মরে যাওয়ার পরে কাজকর্ম তার বন্ধ হয়ে যায়, আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টি রাস্তা খোলা থাকে, এই কথা উল্লেখ করেছেন। এই হাদিসটি প্রথমে আপনাদের সামনে উল্লেখ করি এবং তারপরে অন্যান্য হাদিসগুলি, যেগুলি দ্বারা প্রমাণ হয় যে আমরা মাইয়াতের জন্য শরীয়ত সম্মত, কোরআন এবং হাদিস সম্মত কোন কাজগুলি করতে পারি যার দ্বারা মাইয়াতের উপকার হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা মাতা ইবনু আদম, আদম সন্তান যখন মারা যায়, ইনকাতা আমালুহু, তখন তার আমল কর্ম বন্ধ হয়ে যায়, দুনিয়ারও কাজ বন্ধ হয়ে যায়, আর ধর্মীয় কাজ, দিনের কাজও বন্ধ হয়ে যায়। এই কথাটি বোঝাবার জন্য আর ব্যাখ্যার প্রয়োজন নেই। দুনিয়ার কাজ বন্ধ হয়ে যায়, যে লোকটি মারা গেল সে ডিউটি করতো, গাড়ি চালাতো, ব্যবসা বাণিজ্য করতো, করতে পারবে? বন্ধ। মারা গিয়েছে, তার দুনিয়ার কাজকর্ম, চাকরি, রুজি রোজগার করা সব বন্ধ হয়ে গেছে। এন কথা আমালও, তাহলে আমল মানে শুধু ধর্মীয় কাজ নয়, দুনিয়ার কাজও তার বন্ধ হয়ে গেছে। কথাবার্তা বলতো, এক অপরের খোঁজ খবর নিত, বন্ধ হয়ে গেছে, তাই না? বন্ধ হয়ে গেছে। ধর্মীয় কাজ, দিনের কাজ, তাও বন্ধ হয়ে যায়। লোকটি নামাজ পড়তো, নামাজ পড়া বন্ধ হয়ে গেছে। গত রমজান মাসে রোজা রেখেছে, মারা গেল, আর আগামী রমজান রোজা রাখতে পারবে কি? মারা গেছে, রোজা রাখা তার বন্ধ হয়ে গেছে। যাকাত দিত, আর যাকাত দিতে পারবে?
বন্ধ হয়ে গেছে। হজ উমরা করতো, আর করতে পারবে? হজ উমরা করা বন্ধ। তাহলে মাতা পিতার খেদমত করতো, টাকা পয়সা পাঠাতো, আর পারবে? তা বন্ধ হয়ে গেছে। তাহলে মানুষ মারা গেলে তার সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসিন। তবে তিনটি রাস্তা আছে, এই তিন রাস্তা দিয়ে নেকি আসতে পারে। তিন রাস্তার কোন এক রাস্তা দিয়ে নেকি মৃত ব্যক্তিকে পৌঁছিতে পারে। সাদাকাতিন জারিয়া, ইল্লা মিন সালাসিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সাদকা জারিয়া যদি হয়, সাদকার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একটি শর্ত লাগিয়েছেন? জারি সাদাকা। জারি মানে চলন্ত, চলন্ত জারি আছে, চালু আছে যেটা। তাহলে কোন সাদকার জন্য উৎসাহিত করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এমন সাদকা নয় যে সাদকা ক্ষণিকের সাদকা করলেন, তারপরে তার ফল শেষ, ফলাফল শেষ হয়ে গেল। না, এমন সাদকা, এমন দান যার প্রতিফল স্থায়ীভাবে চলতে থাকে, তার দ্বারা উপকার মানুষ পেতেই থাকে, উপকৃত হতেই থাকে, হচ্ছে সাদাকায়ে জারিয়া। তাহলে সাদাকায়ে জারিয়া যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে বোঝা গেল যে আরেক রকমের সাদকা আছে যা গায়র জারিয়া, জারিয়া নয়। সাদকা জারিয়া যে চলন্ত, চলন্ত সাদকার উদাহরণ দিই। একটি মসজিদ তৈরি করে দিলেন, সাদকা জারিয়ার উদাহরণ। সাদকা জারিয়া নাই, একবার কোন একজন মিসকিনকে খাওয়িয়ে দিলেন, বা বেশ কিছু মিসকিনকে, 200-500 মিসকিনকে খাওয়িয়ে দিলেন, গরিবদেরকে খাওয়িয়ে দিলেন। হ্যাঁ, কোনটি জারিয়া, কোনটি জারিয়া নয়? মসজিদ করে দিলেন, মাদ্রাসা করে দিলেন, ইয়াতিমখানা তৈরি করে, ইসলামিক লাইব্রেরি তৈরি করে দিলেন, ইসলামিক প্রতিষ্ঠান তৈরি করে দিলেন। হ্যাঁ, একটি ছেলেকে মানুষ করে দিলেন, এতিম ছেলে হোক, গরিব দরিদ্র ছেলে হোক, ছেলেটিকে পড়িয়ে শুনিয়ে মানুষ করে দিলেন। এগুলি সব হচ্ছে সাদকায়ে জারিয়া। কারণ এমন দান যেই দানের ফল পেতেই থাকবে, স্থায়ী। মসজিদ হয়তো শত শত বছর এই মসজিদ থাকবে, আবাদ হবে, আর লোকেরা নামাজ আদায় করবে, তাই না? মাদ্রাসা, ইসলামিক প্রতিষ্ঠান, ইসলামিক লাইব্রেরি, তার দ্বারা শত শত বছর ধরে হয়তো উপকার পেতে থাকবে মুসলিমরা। এটা এতিম ছেলে, গরিব ছেলেকে মানুষ করে দিলেন, সেই ব্যক্তি মানুষে কত লোককে ভালো কথা বলল, কত লোক হয়তো তার হাতে হিদায়াত হল। এগুলি হচ্ছে সাদকায়ে জারিয়া, স্থায়ী সাদাকা। যত উপকার হবে তার দ্বারা, বা সেই প্রতিষ্ঠান দ্বারা, সেই মাদ্রাসা মসজিদ দ্বারা, তত নেকি হইতেই থাকবে। যখন যখন উপকার হবে, নেকি পৌঁছিতে থাকবে মৃত ব্যক্তির কাছে। সাদাকা জারিয়া। যদি সাদকা জারিয়া নয়, তাহলে গায়র জারিয়া। খাওয়িয়ে দিলেন, খাওয়িয়ে দেওয়ার পরে পেটে কতক্ষণ থাকলো খাবার? উপকার কতক্ষণ? যতক্ষণ পেটে খাবার আছে। আর যখন হজম হয়ে গেল, তারপর আর ওই খাবার কোনো কাজে আসবে? তার কোনো খাবার কাজে আসবে না। খাবার আমাদের দেশে যে প্রচলন রয়েছে, মৃত ব্যক্তির জন্য জিয়াফত করা, খাওয়ানো, এর ফল দেখছেন গায়র জারিয়া, কন্টিনিউ নয়। যে দিন খাওয়িয়ে দিলেন, বাস 2-4 ঘন্টার জন্য নেকিটা হইলো, তারপর আর এর নেকির ফল আর বাড়ছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকায়ে জারিয়ার কথা বলেছেন। আর সাদকা জারিয়া 2 রকম ভাবে হতে পারে, তার মধ্যে একটি বেশি উত্তম অন্যটির চাইতে। প্রথমটি কোনটি? ওটি হচ্ছে ওই ব্যক্তি নিজেই সাদকা করে গেছে, নিজেই মসজিদ তৈরি করে গেছে, নিজেই ইসলামিক প্রতিষ্ঠান তৈরি করে গেছে, নিজেই মাদ্রাসা তৈরি করেছে, নিজেই লাইব্রেরি তৈরি করেছে, নিজেই 10 কপি কোরআন কিনে গরিব মিসকিন ছেলেদেরকে দিয়ে গেছে, নিজেই হাদিস কিনে ইসলামিক লাইব্রেরিতে দিয়ে গেছে, নিজেই করে গেছে এই সাদকা। কারণ নিজের হাতে করে গেলে তার ইয়াকিন থাকলো, সে কনফার্ম, নিশ্চিত যে আমি এতগুলি কাজ করে এসেছি, এই নেকিগুলি আশা করে আসতে থাকবে আমার কাছে, ঠিক না? একটা এতিম ছেলেকে আপনি নিজেই মানুষ করে গেলেন, একটি মাদ্রাসায় আপনি দান করে গেলেন, গোটা না করতে পারেন, আংশিক কিছু করলেন, একটি মসজিদে অংশ নিলেন, আপনি তৈরি করে অংশ নিলেন, তাহলে আপনি নিজে করে গেলেন, আপনার ইয়াকিন আছে যে আমি এই খেদমতটুকু করেছি, আল্লাহ করে এটি আমার মরার পরে আমার কাজে আসবে। নিজেই এই সাদকাকে জারি করে গেলেন, আপনি চালু করে গেলেন। আর একটি হচ্ছে যে আপনি নিজে চালু করে গেলেন না, ইন্তেকাল হয়ে গেল, বা আপনার আপনজন যিনি মৃত মারা গেছেন তিনি নিজে চালু করে যাননি, কিন্তু আপনি তার জন্য চালু করলেন, তার নামে আপনি একটি মসজিদ তৈরি করলেন।
মাদ্রাসা তৈরি করলেন, কোন একটি ভালো কাজ, নেকির কাজ করলেন, যেটা স্থায়ীভাবে দীর্ঘদিন ধরে নেকি তার দ্বারা পেতে পারে। এই দুটির মধ্যে কোনটি উত্তম হবে? নিজের হাতে যে কাজটি করে গেল, কারণ এতে আপনি নিশ্চিত যে আমি এতটুকু নেকি সম্ভব ব্যবস্থা করে এসেছি, যা পেয়েছি আবার পেতেও থাকবো। দুনিয়ার ক্ষেত্রে যদি আপনি আপনার ছেলেদেরকে একটি ব্যবসায় প্রতিষ্ঠান, তার লাইসেন্স নিয়ে একটি ব্যবসায় প্রতিষ্ঠান তৈরি করে দিয়ে চলে গেছেন, তাহলে আপনার ইন্তেকালের পরে ছেলেরা ওই ব্যবসায় প্রতিষ্ঠান নিয়ে করে খেতে পারবে। একটি 5 তলা বিল্ডিং তৈরি করে গেছেন আর ভাড়ার ব্যবস্থা করে ভাড়া দিয়ে চলে গেছেন। আপনি মারা গেলেও ওখান থেকে ভাড়া ছেলেরা পেতে থাকবে আর তারা ভোগ করতে থাকবে, ঠিক না? পক্ষান্তরে আপনার কাছে অনেক কিছু আছে, আপনি কিছু করে যাননি, এরকম কিছু বলে বলছেন যে জমি জায়গা তো অনেক আছে, ছেলেরা ঘর বাড়ি তৈরি করে 5 তলা বিল্ডিং তৈরি করে নিবে আর ঘর ভাড়া দিবার তারা খাবে, তাহলে তাদেরকে করতে হবে। যদি তারা করে ওইভাবে আর ভালোভাবে তারা যদি কাজকর্ম করে, মেহনত করে, তাহলে কিছু আসবে তাদেরকে, তার না হইলে আসবে না। পার্থক্য তাহলে দুনিয়ার ক্ষেত্রেও আপনি লক্ষ্য করছেন। তাহলে নিজের হাতে সাদকায় জারিয়া করে যেতে পারলে সবচেয়ে ভালো, অপরের আশা না করে। কারণ অপরের আশা, আগেই বলেছি যে অপরের আশা অনেক সময় আশা আর বাস্তবায়ন হয় না। আশা করে গেছেন ছেলেগুলি খুব ভালো আমার, আর আমার ভাইরা খুব ভালো, আত্মীয় স্বজন সব ভালো মানুষ, নামাজি মানুষ, আমার জন্য অনেক কিছু করবে, কিন্তু সবাই কিছুদিন পরে ভুলে গেল, দুনিয়া নিয়ে এত ব্যস্ত হয়ে গেল, আপনার ছেলে মেয়েরা আপনাকে ভুলে গেল, আপনার ভাই বোন আপনাকে ভুলে গেল, যতদিন শোক ছিল শোক করলো, তারপর ভুলেই গেছে যে আমার ভাই ছিল, আমার বাবা ছিল, তার জন্য কিছু করা উচিত, ভুলে গেছে। দোয়া করার তৌফিক হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বাবা মায়ের জন্য দোয়া করতে বলেছেন, তাদের জীবদ্দশাতেও আর মৃত্যুর পরে বিশেষ করে। ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে নবী, তুমি শিখিয়ে দাও তাদেরকে মাতা পিতার জন্য দোয়া। রব্বির হামহুমা, হে রব, হে পরওয়ারদিগার, হে প্রতিপালক, ইরহামহুমা, তাদের উপর অর্থাৎ মাতা পিতার উপর কি করো? দয়া করো, রহম করো। কামা রাব্বায়ানি সাগীরা, যেভাবে আমাকে বাল্য জীবনে তারা লালন পালন করেছেন। একটি হাদিস রয়েছে মুসনাদ আহমদে, হাদিসটি মনে পড়ে গেল এই মাতা পিতার সেবার ক্ষেত্রে, যে কবরের জীবনে অনেক সময় দেখা যায় আযাব হালকা হয়ে যাচ্ছে, তখন ওই মাইয়াত জিজ্ঞাসা করে, মাইয়াতের রূহ জিজ্ঞাসা করে আল্লাহ পাকে ফেরেশতাদেরকে যে আমার আযাব কি করে হালকা হইলো, এত আযাব হচ্ছিল আমাকে, হালকা কি করে হইলো? তখন ফেরেশতারা বলে যে তোমার ছেলে মেয়ে বা তোমার আত্মীয় স্বজনরা তোমার জন্য দোয়া করেছে, ইস্তেগফার করেছে, সেই জন্য আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিয়েছে। মৃত্যুর পরে যে 40 দিনের যে আনুষ্ঠানিক একটা আয়োজন করে থাকি, যেটাকে আমরা চেহলাম বলে থাকি, তো এই প্রসঙ্গে ইসলাম কি বলে একটু বলবেন? জি, আমি এ ব্যাপারে মোহতারাম আপনার কাছে আসছি। জি, ইসলামে আসলে মৃত্যু পরবর্তী চেহলাম, চল্লিশা অথবা 5 দিনের 27 ইত্যাদি নানা ধরনের আসলে আনুষ্ঠানিকতা আমরা গ্রামে গঞ্জে বা দেশে বা বিভিন্ন দেশে লক্ষ্য করি, যেগুলো আসলে মুসলিম কালচারের অন্তর্ভুক্ত কখনোই ছিল না। এটা ছিল পৌত্তলিক অথবা অন্য জাতির একটা কালচার, যেটাকে আমরা হয়তো দেখে কারো ভালো লেগেছে নিয়ে নিয়েছে, এবং তাদের কাছে মনে হয়েছে যে মৃত্যুর পরবর্তী এই যে অনুষ্ঠান আমরা কাঙালি ভোজ করি, আমরা মানুষকে খাওয়াই, তাদের উদ্দেশ্যেই তো সওয়াব রেসানি করি ইত্যাদি ইত্যাদি, ফলে এতে খারাপ কি? এটা হচ্ছে একটা দৃষ্টিভঙ্গি, কিন্তু আসলে ইসলামে এর কোনো স্থান নেই, যেহেতু এগুলো হচ্ছে ইসলামের সেই রিচুয়াল যেগুলোর জন্য আমাদেরকে ওহির উপর নির্ভর করতে হয়, যেটাকে আমরা অন্য ভাষায় বলি তাওকিফিয়া। আল ইবাদাতু তাওকিফিয়া, এগুলো ইবাদতের অংশ, এগুলো তাওকিফি, ওহী নির্ভর। ফলে ওহির ইনস্ট্রাকশনের বাইরে মৃত্যু আর আগে পরে দাফনের সাথে রিলেটেড কোনো অনুষ্ঠান করা যাবে না। এখানে একটা মজার একটা মানে ভার্ডিক্ট আছে, সেটা সৌদি আরবের উচ্চ উলামা পরিষদের ফাতোয়া লাজনা দায়েমা, যেটা স্থায়ী পরিষদের একটা ফাতোয়া আছে, সেখানে তারা উল্লেখ করেছেন দলিল সহকারে যে এই যে একটা রিচুয়াল বা আনুষ্ঠানিকতা চল্লিশা, এটা কিন্তু ফেরাউনের সময়ের একটা রিচুয়াল ছিল, মিশরের, তৎকালীন মিশরের। অতএব তারা এর নাম দিয়েছেন সুন্নাহ ফেরাউনিয়া, ফেরাউনের সুন্নাহ। তো আজকে অবশ্য আমাদের মুসলিম সমাজে এটা ব্যাপকভাবে চর্চিত, অনুশীলিত হওয়ার কারণে অনেকেই হয়তো ভাবছেন যে এত ভালো জিনিস আপনারা খারাপ বলছেন কেন, এবং এই যে ফেরাউনের সুন্নাহ কথাটা বললে অনেকে হয়তো এটাকে খুবই অফেন্সিভ ভাবতে পারেন, কিন্তু এটা তো রিয়ালিটি, এটাই ইতিহাস।
এবং এটাই বিশ্বের শ্রেষ্ঠ আলেমদের রিকমেন্ডেশন যে এই সুন্নাহকে, যেটা ফেরাউনের সুন্নাহ, সেটা আমাদেরকে ত্যাগ করা উচিত। এবং তাহলে আমরা কি করব, এই প্রশ্নটা আসতে পারে। আমরা সে কাজগুলো করব মৃত্যু পরবর্তী, যেটা কোরআন এবং হাদিস আমাদেরকে রেকমেন্ড করেছে। অনেক ধন্যবাদ। এই ব্যাপারে আমি একটু মোহতারাম আপনার কাছে জানতে চাইবো যে আমাদের আপনজনদের ইন্তেকালে আমাদের করণীয় কি, এবং এই ব্যাপারে কোরআন সুন্নাহ কি বলে? জি, আমাদের ডক্টর মঞ্জুর ভাই যেটা বলেছেন আসলে সেটা তো একেবারেই বাস্তব কথা, এবং এই অনুষ্ঠানগুলি মৃত ব্যক্তির আযাবের কারণ। তো আপনি যেটা প্রশ্ন করেছেন যে কি করতে হবে, জি, যেটা করতে হবে সেটা একটা হাদিসের মধ্যে 5টি বিষয়ের কথা এসছে, আবু দাউদ বর্ণিত একটি হাদিস, আরেকটিতে 7টি বিষয়ের কথা এসছে যে ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন হাসানাতিহি বা'দা মামাতিহি, মুমিনের মৃত্যুর পরে যে সব পুণ্য সে পাবে তার মধ্যে একটা হলো যেমন মুসহাফান ওয়ারাসাহু, সে কোরআন কারীমের একটা কপি সে কাউকে দিল অথবা তার পক্ষ থেকে কেউ দিল, আচ্ছা আচ্ছা, এটা সে যতদিন তেলাওয়াত করবে সে এক। দ্বিতীয় হলো ওয়ালাদান সালিহান তারাকা, একটা সুসন্তান সে রেখে গেল, সুবহানাল্লাহ, একটা সৎ সন্তান, পুণ্যবান সন্তান, সে ছেলে হোক মেয়ে হোক, একটা সাদাকায়ে জারিয়া, সে তো দোয়া করবে, সে দোয়া করবে, সে 40 করবে না, সে দোয়া করবে, দাআ লাহু ইয়াদউ লাহু, এটা হাদিসের ভাষা। 3 নম্বর হলো মসজিদান বানাহু, একটা মসজিদ সে বানাক বা তার পক্ষ থেকে কেউ বানিয়ে দেবে, হালাল টাকা দিয়ে সে সব পেতেই থাকবে যতদিন এটা থাকবে। 4 নম্বর হলো নাহরান আজরাহু, কোন একটা নদী নাব্যতা হারিয়ে ফেলেছে, এলাকা মরুভূমি হয়ে যাচ্ছে, সেটা খনন করে দিল মৃত ব্যক্তির পক্ষ থেকে, অথবা নদী প্রবাহিত করে দিল, উপকার বলেছিলাম একটা নদীর নাব্যতা, একটা নদী প্রবাহিত করে দেয়া। 5 নম্বর হলো বাইতান লিবনি সাবিল বানাহু, মুসাফির বা পথিকদের জন্য কোন একটা পান্থশালা নির্মাণ করে দিল, তারা একটু রেস্ট নেবে, এখানে একটু পানি পান করবে, রেস্ট হাউস। হ্যাঁ, এটা ইসলামের খুবই সুন্দর একটা জিনিস। একজন মৃত ব্যক্তির পক্ষ থেকে এটা করলে কত বিশাল সাদাকা জারিয়া হয়ে যাবে। তারপরে এটা 5 নম্বর গেল। 6 নম্বর হলো বিরান হাফারাহা, একটা ডিপ টিউবওয়েল বলেন বা নলকূপ, এটা খনন করে দিল এটা। 7 নম্বর বলা হলো সাদাকাতান তাসাদ্দাকা বিহা, যে কোনো সাদাকায়, যে কোনো সাদাকা জারিয়া সে রেখে গেল, এটা সে পেয়ে যাবে, সে ওয়াকফ রেখে যায়, সেটা তো সাদাকা জারিয়া, সাদাকা জারিয়া। আর আবু দাউদে যে হাদিসটা আমরা বলছিলাম সেখানে 5টি বিষয় এসেছে। একজন প্রশ্ন করলেন যে হাল বাকিয়া মিন বিররি ওয়ালিদাইয়া শাই, আমার মা বাবার কোনো কিছু করার আমার আছে কিনা তাদের মৃত্যুর পরে। নবীজি বলেন আল ইস্তিগফারু লাহুম, ওদের জন্য ইস্তিগফার করো, ওয়াস সালাতু আলাইহিম, ওদের জন্য যে কোনো দোয়া করো। 3 নম্বর সালাতুর রাহিম আল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা, তাদের যত আত্মীয় স্বজন আছে এদের সাথে সদ্ব্যবহার করলে ওনারা এর সওয়াব পেয়ে যাবেন। তারপরে ইনফাজ আহদিহিমা মিন বা'দি মাউতিহিমা, তারা যদি কাউকে কিছু দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গিয়ে থাকে যে তোমাকে আমি 100 টাকা দেব, ওনাকে 500 টাকা দেব, উনি দিতে পারলেন না, তুমি দিয়ে দাও, এটা সওয়াব উনি পাবেন। 5ম হলো ইকরামু সাদিকিহিমা, মায়ের যত বান্ধবী আছে, বাপের যত বন্ধু আছে, ওদেরকে যদি তুমি কিছু দাও, হাদিয়া দাও, ভালো ব্যবহার করো, এইটার সমস্ত সওয়াব তারা লাভ করবে। মৃতের জন্য করণীয় কি? আমাদের দেশে মৃতের জন্য যে কোলখানি করা হয় সেটি শরীয় ভিত্তি কি? জি, মৃতের জন্য করণীয় হচ্ছে তার সন্তান তাদের জন্য দোয়া করবে। আল্লাহ রাসূল বলেছেন সালাসাতু ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসিন, মানুষ যখন মারা যায় তখন তার যাবতীয় আমল বন্ধ হয়ে যায়, 3 ব্যক্তির আমল জারি থাকে। মিন সাদাকাতিন জারিয়া, সে ভালো সদকায়ে জারিয়া করে গিয়েছে, একটা মসজিদ করে গিয়েছে, একটি গাছ লাগিয়ে গিয়েছে আল্লাহর জন্য, মানুষ এখান থেকে উপকার নিচ্ছে, সালাত পড়ছে, এই সমস্ত কাজ করে গেলে সওয়াব পাবে কবরে থেকে। তারপরে আও ইলমিন ইনতাফাউ বি, এমন জ্ঞান যেটি তাকে উপকার দেয়। ইমাম বুখারী মারা গিয়েছেন, বুখারী লিখে গিয়েছেন, আমরা পড়ছি, আমল করছি, সওয়াব কবরে থেকে ওনার হচ্ছে। এরপরে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, ওই নেক সন্তান যে তার বাবা মায়ের জন্য দোয়া করে। এই 3টি আমল ছাড়া অন্য কোনো কিছু মৃত ব্যক্তি পাবে না। সুতরাং নেক সন্তান যদি বাবার মায়ের জন্য দোয়া করে সেটি কাজে লাগবে, দান করলেও কাজে লাগবে। এখন দানটি আমি কিভাবে করব? আল্লাহ রাসূল বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোনো কাজ করলো যে ব্যাপারে আমাদের কোনো নির্দেশনা নাই, আমাদের দিক নির্দেশনা আমরা দিয়ে যাইনি, সেটি পরিত্যক্ত। সুতরাং আপনি যে আপনার বাবার জন্য কুলখানি করছেন 7 দিনে কিংবা 40 দিনে, আল্লাহ রাসূল মারা যাওয়ার পরে আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম কি উট জবে করে কুলখানি করেছে কিনা আপনি একটু লেখাপড়া করেন। আবু বকর উমর মারা যাওয়ার পরে তার আত্মীয় স্বজনেরা কি কুলখানি করেছিল? আপনি একটু খোঁজ করে দেখেন, যদি পান আপনিও করেন, আমাকে দাওয়াত দিবেন, আমি যাব। আর যদি না পান তাহলে যদি আপনি করেন, এতে করে আপনার বাবা সওয়াব পাবে না।
এটি হবে আপনার জন্য একটি পরিত্যক্ত কাজ। এই কাজের কোনো সওয়াব আল্লাহর কাছে আপনি পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন। মৃত মা বাবার জন্য সন্তানের করণীয় সবচেয়ে উত্তম আমল কি? এমন কোন আমল আছে কি যা করলে মা বাবার আমল নামায় সওয়াব লেখা হতে থাকবে তাদের মৃত্যুর পরেও? খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমরা মা বাবা চলে গেলে অনেক কিছু করতে মনে চায়। আমি মালয়েশিয়া ছিলাম, সেখানে এক চাইনিজ বড় লোকের বিবি মারা গেছে, খুব ভালোবাসত। শেষ পর্যন্ত বিবির কবরের মধ্যে যে বক্সটা দিয়ে কবর দেয় সেটারে অনেক কিছু সোনা গয়না দিয়ে ভর্তি করে দিয়ে কবর দিছে। এই দেশে দেখবেন যে অনেক বড় বড় ফুল টুল কত কিছু দিয়ে কত কিছু করতে চায়, কিভাবে কিছু করতে পারে, মনে করে একটু ফুল দিলে তার সম্মান বাড়াই দিল। তা আমাদের কাছে এই ফুল দিলে, সোনা গয়না দিলে, টাকা পয়সা দিলে কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। যেটা করলে কাজে আসবে সেই কথা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন সুন্দর সুন্দর হাদিস দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ইযা মাতা ইবনু আদম ইনকাতাহা আমালুহু ইল্লা মিন সালাস। বনি আদম যখন মারা যায়, আদম সন্তান যখন মারা যায়, তার সমস্ত আমল শেষ হয়ে যায়, আর কোনো আমল জারি থাকে না। ইল্লা মিন সালাস, তিনটা আমল বাকি থাকে। সাদাকাতুন জারিয়া, যদি সদকায়ে জারিয়ার কাজ করে থাকে, এমন কোন জায়গায় সদকা জারিয়ার অর্থ হচ্ছে দিন বা মানুষের উপকারের জন্য, সাহায্য করার জন্য এমন কোন প্রোগ্রাম কর্মসূচিতে টাকা পয়সা দিয়ে গেছে যে সেই কর্মসূচি তিনি যাওয়ার পরেও তার টাকা দিয়ে চলছে, জারি আছে। তাহলে যতদিন এই জিনিসটা জারি থাকবে, কায়েম থাকবে, ততদিন তার জন্য সওয়াব হতে থাকবে, কবরে সওয়াব পৌঁছতে থাকবে। যেমন মসজিদ বানিয়ে গেলেন, মসজিদ বানানোর জন্য বেশি করে টাকা পয়সা দিয়ে গেলেন, এই মসজিদ জারি আছে, মানুষ নামাজ পড়ছে, কায়েম আছে, দ্বীনি তালিম হচ্ছে, আপনি কবরে আসেন আর আপনার ওই পয়সা যে মসজিদের কাজে লেগেছে সওয়াব জারি হচ্ছে, জারি আছে। ইলমিন ইনতাফাউ বিহি, অথবা এমন ইলমের কাজ করে গেছে যে ইলম দিয়ে লোকেরা ফায়দা পাচ্ছে। এই যে বড় বড় ইমামরা কিতাব লিখে গেছেন, ইমাম ইবনে কাসির তাফসীর লিখে গেছেন, আমরা পড়ে পড়ে শুনছি, আপনাদেরকে শোনাচ্ছি। ইমাম বুখারী হাদিস লিখে গেছেন, আমরা পড়ছি, আমল করছি, অন্যদিকে পড়াচ্ছি। এই যে এভাবে ইলমের কাজ, কিতাবপত্র লেখা, ইসলামী সাহিত্য লিখে যাওয়ার কাজ করা, এমনকি দ্বীনি ইলম শেখানোর জন্য, প্রচার করার জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা করে যাওয়া, এইভাবে করে আলিম ওলামারা যদি দ্বীনি ইলমের কাজ করে ছাত্র পয়দা করে যান, তাদের ছাত্ররা লোকদেরকে দ্বীন বুঝায় এবং তারা আরো ছাত্র বানাতে থাকে, ওই আলিম সাহেব কবরে বসে এত সওয়াব পেতে থাকবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির হাদিস পড়ে, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহির কিতাব পড়ে, ইমাম আবু হানিফার কিতাব পড়ে আমরা যখন পড়ি মাঝে মধ্যে এমন ভালো লাগে, সুবহানাল্লাহ, দিল থেকে দোয়া আসে যে আল্লাহ কি কাজ করে গেছেন, সুবহানাল্লাহ, কি কিসমত তাদের। ইলমিন ইনতাফাউ বিহি, কিয়ামত পর্যন্ত তাদের ইলমের এই ফায়দা তারা কবরে বসে পেতে থাকবেন। 3 নম্বর, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন নেক সন্তান রেখে গেলেন যে নেক সন্তান তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে, আমল করে আল্লাহর কাছে দোয়া করবেন। যে নেক সন্তান আমল করবে তার নিজের দোয়া করতে গিয়ে অবশ্যই মা বাবার কথা মনে পড়বে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলতে থাকবেন। এই 3টা আমলের কথা সুস্পষ্টভাবে এসেছে। সন্তান দোয়া করতে পারে আমরা বুঝলাম, কিন্তু দোয়া করলেই হয় না। কোন সন্তানের দোয়া কবুল হয়? ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, সন্তানের নেক আমল থাকতে হবে, তিনি নেককার হওয়া লাগবে। এই নেককারের অর্থ এই নয় যে কে বলতে পারবো যে আমি নেককার হয়ে গেছি। তার মানে সবাই নেক আমলের চেষ্টা চালানো, নামাজ পড়া, শরীয়তকে মানা, হালাল হারামের ভিতরে চলা, এইগুলো নেক আমল। সুন্দর আখলাক আমলের ভিতরে থাকা। তো এই নেক আমল করনেওয়ালা সন্তান, তার দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয় মা বাবার জন্য, তার জন্য নিয়ামত হয়ে থাকবে। যতদিন ছেলেটা মেয়েটা আসে, যা যে কদিন রেখে গেল, তারা যে দোয়া করতে থাকলো নেক আমল করে করে আল্লাহ তাআলার কাছে পৌঁছে গেল। এমনকি সন্তান যদি নেক আমল করতে গিয়ে কোনো সময় মা বাবার কথা সবসময় মনে নাও থাকে, তার আমল ইটসেলফ পিতা মাতার অংশ এখানে আছে। কারণ এই পিতা মাতা ছেলে মেয়েকে দিন শেখানোর চেষ্টা করেছে, সহি লাইনে রাখার জন্য চেষ্টা করেছে, তাদের জন্য সহি লাইনে চলার জন্য কিছু মাল দৌলত রেখে এগুলাকে যদি নেক কাজে লাগায়, সেটা রেখে গেছে তাদের জন্য।
কিন্তু যে পিতা মাতা টাকা পয়সা ঠিকই রেখে গেছে, সন্তানকে নেককার বানায় নাই, ওই টাকা পয়সা দিয়ে সন্তান গুনাহ করে, তাহলে ওই পিতা মাতা কি পাবেন কবরে বসে? তারা পাবেন মাসিয়াতুন জারিয়া, সদকা জারিয়া না, মাসিয়াতুন জারিয়া। ওই গুনাহ কন্টিনিউ করতেছে কবরে তার বাচ্চা কিছু। খালি সাবধান, তারা সন্তান সন্ততিদের টাকা পয়সা রেখে যায়, তাদেরকে দিনদার বানিয়ে যায় না। কি আগুন নিয়ে যাচ্ছি, এই টাকা পয়সা রেখে গেলাম, এইটা আমার ক্ষতির কারণ হবে, এই জন্য দিনওয়ালা বানাইতে হবে আগে। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করছেন। তিনি কিছু রেখে যান নাই ছেলে মেয়ের জন্য, উম্মতের খেদমত করে গেছেন। যা কিছু ছিল সেগুলা খরচ হয়ে গেছে দিনের কাজে। পরে যখন খলিফার দায়িত্ব পালন করছেন, এতটুকু মাসোহারা নিয়েছেন, কোন রকমে চলতে পারেন। ইন্তিকালের সময় হয়ে গেলে ছেলের মারা এসে বলল, খলিফা হয়ে তো মারা যাচ্ছেন, এখন ছেলে মেয়েদের জন্য তো কিচ্ছু রেখে গেলেন না। বেচারা 10-11টা ছেলে মেয়ে ছিল। তো এই কথা শুনে তিনি করলেন, খলিফা মনে করলেন যে তিনি তো মারা যাচ্ছেন, ছেলে মেয়েগুলোর মনের মধ্যে একটা দুর্বলতা আসবে যে বাবা কিচ্ছু করে গেল না আমাদের জন্য। ছেলে মেয়েকে ডেকে বললেন, দেখো, আমি তোমাদের নিজের সম্পদকে কেড়ে নিয়ে আমার নিজস্ব সম্পদকে কাউকে দিয়ে দিছি, এরকম তো আমি করি নাই। আমি রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে, জনগণের খেদমত করতে গিয়ে, উম্মতের দায়িত্ব পালন করতে গিয়ে আমার টাকা পয়সা ইনকাম করার সুযোগ হয় নাই। কোন রকমে অল্প নিয়ে জীবন চালিয়েছি, আবু বকর ওমরের মতো চলার চেষ্টা করেছি। আমি তোমাদের সম্পদ কাউকে দিয়ে দিছি তা তো করি নাই, কিন্তু হ্যাঁ তোমাদের জন্য অনেক কিছু রেখে দিতে পারি টাকা পয়সা, সেটা ঠিক। তবে আমার একটা আস্থা আমার আল্লাহর প্রতি আছে। ইন্নামা ওয়ালিয়াল্লাযী নাযালাল কিতাব ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন। তিনি বললেন যে দেখো, আমার ওয়ালি হচ্ছেন ওই আল্লাহ যিনি কিতাব নাজিল করেছেন, যিনি কিতাব দিয়েছেন, সে আল্লাহ আমার ওয়ালি। আমি আমাকে সে আল্লাহকে ওয়ালি হিসেবে গ্রহণ করেছি। ওয়ালি মানে অভিভাবক, ওয়ালি মানে দায়িত্বশীল। সে আল্লাহকে আমি আমার অভিভাবক, তোমাদের অভিভাবক, আমার দায়িত্বশীল, তোমাদের দায়িত্বশীল হিসাবে আল্লাহর উপরে আমি আস্থা রেখেছি, যিনি কিতাব নাজিল করেছেন সেই আল্লাহকে। ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন। আর আমি জানি তিনি নেককারদের দায়িত্ব গ্রহণ করেন, তিনি নেককারদের দায়িত্ব গ্রহণ করেন। তো তোমরা যদি নেককার হয়ে যাও সবাই, আমার আস্থা আছে আমার আল্লাহ তোমাদের দায়িত্ব গ্রহণ করে ফেলেছেন। আর যদি নেককার না হও, আমার আল্লাহ তোমাদের দায়িত্ব গ্রহণ না করে, আর আমি এতগুলো টাকা পয়সা নিয়ে যাই, এই টাকা পয়সা রেখে যাই, এই টাকা পয়সাগুলো তোমাদেরকে গুনার কাজে বরং আরো সহযোগিতা করবে। তো কাজে তোমরা দিনের পর থাকো, আমার কোনো চিন্তা নাই, আমি নিশ্চিন্তে আল্লাহর কাছে চলে যাচ্ছি। আর তাই আলহামদুলিল্লাহ ছেলেরা মেয়েরা নেককারী ছিল, ইতিহাস সাক্ষী, তারা কেউ কষ্ট পায়নি, সবাই আল্লাহ তাআলা তাদের দুনিয়া আখিরাতের ভালাই দিয়েছিলেন। তো যাই হোক, কথা ছিল যে আর কি কাজ করা যায় মা বাবার জন্য? দোয়া করা, নিজের আমল বাড়িয়ে দিয়ে মা বাবার জন্য দোয়া করা সবচেয়ে বড় আমল। নিজের আমলকে উন্নত করে মা বাবার জন্য দোয়া করা। মা বাবার জন্য কি করব? নিজের আমল বাড়াবো। দেখেন, আমল বাড়াচ্ছি আমার, কিন্তু করতে চাচ্ছি মা বাবার জন্য। কথা দেখতে পেরেছেন? আমার করা মানে মা বাবার ফায়দা হচ্ছে, এটা সবচেয়ে বড় 1 নম্বর। ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, হাদিস দলিল। আর এছাড়া নেককার হয়ে গেলে সেই নেককার সন্তান শুধু নিজের টাকা পয়সা জমাবে না, নেককার সন্তান দান খয়রাতও বেশি করে করবে, মা বাবার জন্য বেশি করে দান খয়রাত করবে। এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল মাইয়িতের জন্য আমরা করতে পারি। এর বাইরে আর অতিরিক্ত কত কিছু আবিষ্কার করেছে, চেহলাম করা, চল্লিশা করা, তারপরে ঘটা করে সিন্নি করে 10 গ্রামের মানুষ খাওয়ানো, এগুলো লোক দেখা সামাজিক কাজ, এগুলো বড় কোনো কাজ না। বরং এগুলো অনেকগুলোর মধ্যে বেদাত আছে, যে কাজগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম করেননি। বরং বেশি করে দান খয়রাত করা, এতিম অসহায় গরিব মানুষকে সাহায্য করা, বড় সিন্নি করা, বড় ফাংশন করা, মৃত্যু দিবস, জন্ম দিবস পালন করা, এইগুলো করে মা বাবার কিছু করা যাবে না, কোনো ফায়দা নাই, বরং গুনাহ হবে তাদের জন্য। মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান যেগুলি হয়, মৃত্যুবার্ষিকী বলেন বা 3 দিনে বলেন বা 7 দিনে বলেন বা 40 দিন না বললেও 42 দিনে বলেন, যাই বলেন, আসলে এগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদের সুন্নাহর আলোকে এগুলি কখনো শরীয়ত সম্মত নয়, এগুলি বেদাতি অনুষ্ঠান।
এজন্য আমি সবসময় বলি যে আসলে শরীয়তসম্মত বিষয় হলো, দেখুন খেয়াল করুন, আপনি আপনার মৃত ব্যক্তির মৃত্যুবার্ষিকী পালন করতে গিয়ে যে টাকাগুলি খরচ করেন, সামর্থ্য অনুযায়ী কেউ 5,000, কেউ 50,000, কেউ 1 লাখ, 2 লাখ, 5 লাখ, যে যত খরচ করে, এই খরচ করাটা আসলে কি এটি কাজে আসবে? এটা যদি শরীয়তসম্মত ইবাদত না হয় তাহলে তো অবশ্যই এটি কাজে আসবে না। এটি বেদাত হলে কখনো সওয়াবের কাজ নয়, এটি অবশ্যই গুনাহের কাজ। কেউ যদি ধরেও নেয় যে মানুষকে খাওয়াচ্ছে গরিব দুঃখীদের, তাহলে সওয়াব হবে, তাহলে আমরা তাকে বলবো আপনি এই 10,000 বা 50,000 টাকা খরচ করলেন, যদি সওয়াব পেয়েও থাকেন তাহলে যেই দিন খাওয়ালেন, যতটুকু খাওয়ালেন ততটুকু সওয়াব পেলেন। পক্ষান্তরে শরীয়তের নিয়ম অনুযায়ী আপনি এই 10,000 বা 50,000 টাকা যদি একটা মসজিদ নির্মাণ হচ্ছে সেখানে আপনি দেন, আপনার সেই মৃত ব্যক্তির পক্ষ থেকে দান করেন, তাহলে এই মসজিদ যদি কিয়ামত পর্যন্ত থাকে, আপনার ওই মৃত ব্যক্তি ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবে। এটা হলো শরীয়তের বিধান, এটা হলো শরীয়তের নিয়ম। এই শিক্ষা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমাদের প্রতিটি ব্যক্তির উচিত আসল শিক্ষা যেটা, আসল বিষয় যেটা, আসল ইবাদত যেটা, সেটা করা। আর সেটা দিয়ে কত উপকার একটু চিন্তা করলে বোঝা যায়। পক্ষান্তরে আপনি যদি এই টাকাটা খাওয়াতে যান, হয়তো কিছু মানুষ আপনার একটু প্রশংসা করবে যে অমুকের ছেলে খুব খাওয়াইলো। এই প্রশংসার কারণে, এই প্রশংসা চাওয়া পাওয়ার উদ্দেশ্যেও যদি আপনি খাওয়াতে যান, তাহলে আরেক বিপদ, সেটা হলো রিয়া, মানুষ দেখানো ইবাদত, যেটা সম্পূর্ণ শিরক হয়ে যাবে, যার কারণে আপনি আরো বড় গুনাহগার হয়ে যাবেন। কিছুই যদি কোনো গুনাহ না হয়, সওয়াব হইলে অতটুকু শুধু হয়তো পেলেন, কিন্তু পাওয়ার সেটি সুযোগ নেই, যেহেতু এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদের আদর্শের আলোকে কখনো নয়। তাই এটি সওয়াবের কাজ নয়, এটি বেদাত, এটি গুনাহের কাজ। এখন বেদাতের কাজে কেউ যদি গিয়ে অংশগ্রহণ করে, তাহলে সে সওয়াব পাবে না কিভাবে আর বলার অপেক্ষা রাখে না। অতএব এই ধরনের অনুষ্ঠানে যাওয়াও কোনো মুসলিমের জন্য জায়েজ নেই। একান্ত যদি কোনো কারণ হয়ে থাকে যে হয়তো তার সাথে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন হয়ে যাবে বা সে আমার শত্রু হয়ে যাবে, তাহলে সেখানে গিয়েও কমপক্ষে তাকে উপদেশ স্বরূপ বলা যে আসলে ইসলামের আসল বিধান হলো এইভাবে করা, আপনার উচিত ছিল আপনি এইভাবে করতেন, যেন সে আপনার সাথে শত্রুতা সৃষ্টি না করতে পারে। এই জন্য হয়তো আপনি যাবেন, উপস্থিত হবেন, আর অন্তরে ঘৃণা রেখে সেটাকে হয়তো কোনোভাবেই করবেন। কিন্তু আপনি বলবেন যে এটা জায়েজ নেই, আবার গিয়ে মজা করে সেখানে খাবেন, এটা কখনো কোনো মুসলিমের জন্য শোভা পায় না, কোনো জায়েজ হতে পারে না। আপনিও সেই ব্যক্তিকে বেদাত করার কারণে যে গুনাহগার হয়, আপনি অংশ দেওয়ার কারণেও সেই গুনাহগার অবশ্যই হবেন। আল্লাহু তাআলা আ'লাম। যাকাতের শরীরকে দিলে বেহাইন রেগে যায়, ফেতরার চাল বেহাইয়ের গাড়িতে তুলে দিলে বেহাই রাগ করে, বেহাই গালি দেয়, অথচ এগুলো দানের জিনিস, এগুলো সাদকার জিনিস। আর আপনি যে গরু জবাই দিলেন পিতামাতার কুলখানি করার জন্য, ওটাও দানের জিনিস, ওটাও সাদকার জিনিস, পিতামাতার নাজাতের উদ্দেশ্যে। আপনি গরিব মিসকিনের জন্য এটা তৈরি করা উচিত ছিল, কিন্তু আজকে আপনি করেছেন আম ভাবে দাওয়াত দিয়েছেন, আত্মীয় স্বজন, মামু খালু ফুপা ফুপি যারা যেখানে আছে সব বন্ধু বান্ধব দাওয়াত দিয়েছেন, ধনী গরিব সকলে একাকার হয়ে গেছে, আজকে সবাই খাচ্ছে আর আলহামদুলিল্লাহ বলছে। আপনি বিনয়ের সাথে জিজ্ঞেস করছেন কেমন হলো, খাওয়া যাচ্ছে তো? জি বেটা আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। ভালো তো হতেই হবে, তোর নিয়ত ভালো। কোন কোন মুরব্বী আবার বলে বেটা 80 বছর আবার হবে। হ্যাঁ, এভাবেই তাকে উৎসাহ দান করে। দেখেন একই জিনিস আপনাকে যখন গাড়িতে উঠিয়ে দেওয়া হলো, আপনি রাগ করলেন, আর আজকে সেটা ফুটিয়ে ভাত আকারে, খাদ্য আকারে আপনার সামনে পরিবেশন খাওয়াচ্ছে, একই গরিব মিসকিনের জিনিস আপনার সামনে দেওয়া হচ্ছে, আপনি ভক্ষণ করছেন আর আলহামদুলিল্লাহ পড়ছেন। আপনি উদর পূর্তি করছেন, গোডাউন ভর্তি করে চলে যাচ্ছেন। একবার হিসাব করলেন না যে যাকাত নিলে আমার মান যায়, সম্মান যায়, ফিতরা নিলে আমার মান যায়, সম্মান যায়, যাকাতের শাড়ি বউকে পরালে আমার সম্মান নষ্ট হয়, কিন্তু এতিম মিসকিনের এই যে ভোজগুলা, এই খাবারগুলো আমি খেয়ে যাচ্ছি, এখানে আর মান সম্মানের হানি হয় না। দেখলেন অবস্থাটা কি? এর নাম হচ্ছে বাংলাদেশের ইসলাম।
There are two kinds of Islam in our country. One of them popular and one of them pure. দু ধরনের ইসলাম আমাদের দেশে বিরাজ করছে। একটা হচ্ছে পপুলার ইসলাম, জনপ্রিয় ইসলাম, আর একটা হচ্ছে পিওর ইসলাম, খাঁটি ইসলাম। খাঁটি ইসলাম হচ্ছে মদিনাতুর রাসূল থেকে যে ইসলাম এসেছে, আল্লাহর নবীর রেখে যাওয়া ইসলাম, এর নাম পিওর ইসলাম। আর এদেশের হুজুররা, আলেম ওলামারা, তাদের সর্বোচ্চ যে সমস্ত আলেম ওলামারা আছেন, যারা সমাজকে বিভ্রান্ত করে, সমাজের মানুষকে হক বুঝতে না দিয়ে সমাজের মানুষকে বাতিলের ভিতরে এভাবেই তাদেরকে কলুর বলদের মতো আটকে রেখে তাদের কাছ থেকে ব্লক মার্কেটিং করতেছে, এ ধরনের আলেমরাই এই পপুলার ইসলাম এদেশের মাটিতে চালু করেছে। তারাই ঈদে মিলাদুন্নবী করে, তারাই মিলাদ খানি করে, কুলখানি করে, জেলহাম করে, চল্লিশা করে। জনৈক ভদ্রলোক রাস্তা দিয়ে চলতে চলতে একটি কাঠের ব্রিজের উপরে পা ফসকে পড়ে গিয়েছেন। একটু আগেই বৃষ্টি হয়েছে, ধুলি যুক্ত রাস্তায় বৃষ্টি হয়েছে, কাঁচা রাস্তা, কাঠের ব্রিজ, ভাঙ্গা ব্রিজ, পিচ্ছিল কাঠের ব্রিজের উপরে বৃদ্ধ মানুষ পা পিছলে পড়ে গিয়ে মাজায় ব্যথা পেয়েছেন। খুব ব্যথায় কাতর কণ্ঠে ডাক্তার সাহেবের কাছে গিয়ে বলছে, ডাক্তার সাহেব মালিশ দেন, ব্যথা পেয়েছি। ডাক্তার বলল, কি সর্বনাশ, আপনার বয়স 70-এর উপরে, আপনি ব্যথা পেয়েছেন মাজায়। আহারে কি সর্বনাশ, ঠিক আছে আপনি বিশ্রামে থাকেন, আর এই মালিশটা দিয়ে দিচ্ছি। এই মালিশটা এভাবে আগুনে একটু ছাকা দিয়ে হাতে মর্দন করে যে জায়গায় ব্যথা পেয়েছেন ওই জায়গায় মালিশ করেন, সেরে যাবে। ভদ্রলোক মালিশের কৌটা, মালিশের ফাইল নিয়ে বাড়িতে আসলেন। স্ত্রীকে বললেন, চুলোর থেকে একটু আগুন একটা মাটির পাত্রে কেটে আমার হাতে দাও। স্ত্রী মাটির পাত্রে আগুন নিয়ে স্বামীকে দিল। এবার মালিশের ফাইলটা নিল আর আগুনের পাত্রটা নিল, নিয়ে ওই ভাঙ্গা ব্রিজের উপরে চলে গেল। গিয়ে মালিশের ফাইল খুলে মালিশ হাতে ভাবে মর্দন করে আগুনে একটু ছাকা দিয়ে ভাঙ্গা ব্রিজের উপরে ঘষতে শুরু করে দিল। আধা ঘন্টার ভিতরে মালিশ শেষ হয়ে গেল। ছুট মেরে ডাক্তারের কাছে চলে গিয়ে বলছে, ডাক্তার সাহেব আরো মালিশ দেন, মালিশ ফুরিয়ে গেছে। ডাক্তার ঢেকে গিয়ে বলছে, এই বোকা মানুষ, মালিশ খাইছো না মালিশ করছো, কি করছো? বলছে, খাবো কেন, আমি বোকা নাকি? খাবো কেন? মালিশ তো প্রলাপ দিয়েছি, মর্দন করেছি, মালিশ করেছি। তোমাকে 1 সপ্তাহ ডোজ দিয়েছি, আধা ঘন্টার ভিতরে মালিশ শেষ করলে কি করে? আরে 1 সপ্তাহ ডোজ, আপনি কি জানেন ব্রিজটা কত বড়? ডাক্তার হতবাক হয়ে গেল, সে কি, ব্রিজের সাথে মালিশের কি সম্পর্ক? আরে আপনি তো বলেছেন যে জায়গায় ব্যথা পেয়েছো সেই জায়গায় মালিশ করো, তা আমি তো ভাঙ্গা ব্রিজের উপরে ব্যথা পাইছি, তাই ওখানে মালিশ করেছি। ডাক্তার সাহেব বলছে, আহাম্মক এই বুঝেছো? আরে বোকা, শরীরের যে জায়গায় ব্যথা পেয়েছো সেইখানে মালিশ করো, উপকার পাবে। ব্রিজে মালিশ করলে তামাম জিন্দেগিতে তোমার 2 পয়সার উপকার হবে না। ওহো, তো এই কথাটা আগে বলবেন তো। হ্যাঁ, সম্মানিত সুধী, আমাদের সমাজের অবস্থা তাই হয়ে গেল। চাল খরচা করলো, ডাল খরচা করলো, গরু জবা করলো, খাসি জবা করলো, হাজার হাজার মানুষকে খাওয়া দাওয়া করালো, কিন্তু মালিশ ব্রিজের গায়ে লাগানো হলো, মালিশ আসল জায়গায় লাগলো না। আসল জায়গায় যদি মালিশ লাগাতে চান গো, পিতামাতার নামে দান সদকা করলে মসজিদে করে দেন, মসজিদ নির্মাণ করে দেন, মাদ্রাসা নির্মাণ করে দেন, পুকুরের ঘাট তৈরি করে দেন, রাস্তাঘাট মেরামত করে দেন, এরকম জলকন্যালমূলক কাজ করে দেন। আর যদি খাওয়াতেই চান তাহলে যাদের অন্যের অভাব আছে, যারা দিনান্তে খেতে পায় না, 3 বেলা 3 মুঠো খেতে পায় না, এরকম বুভুক্ষ মানুষ অনাহারে অর্ধাহারে রাজপথে কেন্দ্রে কেন্দ্রে ভিক্ষা করে। ট্রেন স্টেশন গুলোতে যান, কত দুস্থ অসহায় খঞ্জর, কত বিকলাঙ্গ মানুষের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। কত ইয়াতিমখানা চলে না বাংলার জমিনে, ইয়াতিমদের খোরাক জোটে না, ইয়াতিমদেরকে খাওয়াতে পারে না, অথচ সেদিকেই কেউ ভ্রুক্ষেপ করে না। সমাজের বিত্তবান লোকদেরকে দাওয়াত দিয়ে এরকম মহাসমারোহে কুলখানির ব্যবস্থা করে 40 করে। তোমার মালিশ সব ব্রিজের গায়ে মাখালে, আসল জায়গায় তুমি মাখাতে পারলে না।